ইরান আর ইসরায়েল যখন একে অপরকে মিসাইল আর ড্রোনে আঘাত করে তুলকালাম অবস্থা তৈরি করেছে, তখন বসে নেই ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনও। ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল করতে এবার যৌথভাবে মাঠে নেমেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সশস্ত্র অংশ আল কুদস ব্রিগেড। গাজা ট্রিপে এই দুই সংগঠন একসঙ্গে চালাচ্ছে ধারাবাহিক পাল্টা আক্রমণ। আল মায়াদিনের তথ্য অনুযায়ী খান ইউনিসের আবাসন আল কাবিরা এলাকায় একটি বাড়ির মধ্যে আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনা ইউনিটকে টার্গেট করা হয় অ্যান্টিপার্সোনাল বিস্ফোরক দিয়ে। এতে কয়েকজন সেনা নিহত বা আহত হয় বলে দাবি করে আল কাসাম ব্রিগেড। এছাড়া ওই এলাকাতেই আল কাসামের এক স্নাইপার ঘাউল নামে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাইফেল ব্যবহার করে গুলি করে আহত করে আরেক ইসরায়েলি সেনাকে। উত্তর গাজার জাবালিয়ায় ধ্বংস হয় একটি সাঁজোয়াজান ও একটি মার্কাভা ট্যাঙ্ক। আবার পরদিনও জাবালিয়ায় আরেকটি ট্যাঙ্ক উড়িয়ে দেয়া হয়। আল কুদস ব্রিগেডও গাজার উত্তরে অবস্থানরত ইসরায়েলি সেনা ঘাঁটির উপর 60 মিলিমিটারের মর্টার শেল নিক্ষেপ করে। এই হামলায় ঘাঁটিতে থাকা একাধিক সামরিক যান এবং সেনাদের ক্ষয়ক্ষতির কথা জানানো হয়েছে। একই দিনে আল সুজাইয়া এলাকায় মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে বলে জানায় সংগঠনটি। গণমাধ্যমের খবরে উঠে এসেছে, খান ইউনিসে একটি বোমা পুঁতে রাখা ভবনে বিস্ফোরণে ইসরায়েলি এলিট ইউনিটের 12 সদস্য আহত হয়েছে। ঘটনাটি যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতার প্রতিচ্ছবি হিসেবেই দেখছে বিশ্লেষকরা। এদিকে হামাস স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পূর্ণ বিজয় কথাটি এক প্রকার বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণা। হামাস বলছে, ইসরায়েল এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইলেও বাস্তবে তা এখন নেতানিয়াহুর জন্যই রাজনৈতিক বোঝায় পরিণত হয়েছে।